আমরা খবরের কাগজে দেখলাম 91 সালের 29শে ডিসেম্বর গোলাম আজম জামাত ইসলামীর আমির। এই গোলাম আজম জামাত ইসলামীর আমির হয় কি করে? আমাদের গঠন সংবিধান তো সেটা অনুমোদন করে না। সে তখন পাকিস্তানের নাগরিক, ভিসা নিয়ে পালিয়ে আছে, নাগরিকই নয়, পাকিস্তানি পাসপোর্ট নিয়ে এসে বসে আছে। 91 নির্বাচনে বিএনপি জামাতের সমর্থন ছাড়া সরকার গঠন করতে পারছিল না। এই সুযোগে বিএনপির সঙ্গে জামাতের একটা সমঝোতা হয়। জামাত বলেছে গোলাম আজমকে নাগরিকত্ব দিলে তারা সমর্থন করবে। সেই সমর্থন নিয়ে সরকার গঠন করেছে এবং সেই চুক্তি অনুযায়ী, সমঝোতা অনুযায়ী গোলাম আজমকে নাগরিকত্ব দেওয়া হয়েছে। এবং রায়ের ব্যাপারে মানিক ভাইয়ের বক্তব্যের সঙ্গে আমি একটু যুক্ত করতে যাচ্ছি যে হাবিবুর রহমান সাহেব তখন সে আমাদের আদালত গোলাম আজম 71-এ গণহত্যাকারী বা যুদ্ধাপরাধী কিনা এই বিষয়টা আমলেই আনেননি, এটা তুলতেই দেননি আদালতে। তারা ওই জায়গাতে ছিলেন যে 39 জনের নাগরিকত্ব বাতিল করা হয়েছে, তাদের কেউ পেয়েছেন কিনা। বছরে সেই সময়ের মধ্যে 6 জন নাগরিকত্ব পেয়েছিলেন জিয়া এবং সাত্তারের আমলে। সেইটার রেফারেন্স ধরে শেলী সাহেব এই রায়টা দিয়েছিলেন। পরে আমার বন্ধু মুনতাসির মামুন সহ সবাই তাকে প্রচণ্ড সমালোচনা করেছেন। এই যে আপনি বলছেন যে জামায়াতের সাথে বিএনপির সমঝোতার কথা বলছেন, সরকার গঠনের বিনিময়ে গোলাম আজমকে নাগরিকত্ব দেওয়া হবে, এর কি কোনো প্রমাণ বা কোনো রকম ডকুমেন্টস বা কোনো বয়ান আমরা পেয়েছিলাম বা আছে? গোলাম আজমের এরা জামাতে ইসলামের বক্তব্যই তো সেটা। জামাতে ইসলামী 29শে ডিসেম্বর আমরা খবরের কাগজে দেখলাম 91 সালের 29শে ডিসেম্বর গোলাম আজম জামাত ইসলামীর আমির। এই গোলাম আজম জামাত ইসলামীর আমির হয় কি করে? আমাদের গঠন সংবিধান তো সেটা অনুমোদন করে না। সে তখন পাকিস্তানের নাগরিক, ভিসা নিয়ে পালিয়ে আছে, নাগরিকই নয়, পাকিস্তানি পাসপোর্ট নিয়ে এসে বসে আছে এবং সে অবৈধভাবে তখন অবস্থান করছে। এইটা নিয়েই তো আমাদের নির্মূল কমিটির যাত্রা শুরু হলো, আন্দোলন শুরু হলো। এবং আমরা পরিষ্কার আমাদের ঘোষণায় বলেছিলাম যে গোলাম আজম পাকিস্তানি নাগরিক হিসেবে বাংলাদেশের রাজনীতিতে অংশগ্রহণ করে রাষ্ট্রদ্রোহিতা করেছে, তাকে রাষ্ট্রদ্রোহিতার অপরাধে তার বিচার করতে হবে এবং 71-এর গণহত্যার জন্য বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে তার বিচার করতে হবে। এই দাবিতেই নির্মূল কমিটি গঠিত হয় এবং এর দাবিতে 26শে মার্চ আমরা সারওয়ার্দী উদ্যানে বিশাল গণ আদালত, যে 5 লক্ষাধিক মানুষের সমাবেশে গোলাম আজমের প্রতীকী বিচার করে তাকে অপরাধগুলোকে মৃত্যুদণ্ডযোগ্য বলে ঘোষণা করেছিলাম।